বাইরের বাগানে একজোড়া জলজলের চোখ অন্ধকারে নিকিতাকে দেখছে। ও যেন চেয়ারে বসে জমে গেল। গাঢ় অন্ধকারে সেই নিষ্করুণ চাহনি দেখে কেমন শিরশিরে অনুভূতি হচ্ছে। শিরদাঁড়া বেয়ে ভয়ের একটা স্রোত নেমে গেল। কেমন একটা অস্বস্তিকর অনুভূতি। চোখ জোড়া ওর দিকে অপলক তাকিয়ে আছে। ভয় লাগলে কয়েক মিনিটকে মনে হয় কয়েক ঘন্টা। স্থানুর মতো বসে ও কিসের অপেক্ষা করছে জানে না। ওর মনে হলো অশুভ শক্তি ওর গতিবিধি লক্ষ্য করছে বাড়ির বাইরে থেকে। যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যাবে। বাইরে জমাট অন্ধকার। বাড়ির পেছনের বাগানের আলো জ্বালাতে ভুলে গেছিল ও। হঠাৎ এক লাফে খোলা দরজা দিয়ে কালো বিড়ালটা এসে বাড়িতে ঢুকল। ওর দিকে তাকিয়ে প্রশ্নবোধক সুরে ডাকল। গভীর রাতে মানুষের মন এমনিতেই দুর্বল থাকে। ওর হৃৎপিণ্ড যেন শরীর থেকে বের হয়ে আসবে এমন ভয় পেল ও। এমনিতেও কালো রঙের বিড়াল নিয়ে নানা ধরনের গল্প আছে। নিকিতা, সংক্ষেপে নিকি, যার মনে পড়ল ওর প্রতিবেশী মাইকের বাড়ির বিড়াল এটা হয়তো সন্ধেবেলাতে বের হয়েছে, ভুল করে এই বাড়িতে চলে এসেছে। বিড়ালটার নাম ডোনাটেলো। ওর মালিক টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস এর ফ্যান। নিকি ওকে বের করে দিয়ে আবার সমস্ত মনোযোগ ল্যাপটপে নিবিষ্ট করল। হ্যালোউইন এসে গেছে। ওর গল্প লেখার একটা ডেডলাইন আছে। আর বাকি মাত্র 3 দিন। এর মধ্যে লেখা শেষ না করতে পারলে প্রকাশক বিরক্ত হবেন। লেখালেখি এককালে শখ করে শুরু হয়েছিল, এখন হয়েছে ওর পেশা। পেশাগত কাজে তো আর ফাঁকিবাজি চলে না। তাও এমন একটা পেশা যেখানে একজন লেখকের সাথে অনেকের জীবিকা জড়িয়ে থাকে। শরতের অলস সন্ধেবেলাতে চুপ করেই আধার নামে। বাইরে হয়তো ঝকঝকে আলো ছিল অল্পক্ষণ আগেই। পলক ফেলার আগেই শেষ প্রহরের আয়োজন সম্পন্ন হয়। শরতের সন্ধেবেলা এজন্যই বড় বিষণ্ণ লাগে নিকির।